হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। শিক্ষা সংস্থান একাডেমি তথা শিক্ষা সংস্থান একাডেমির পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে ইউজিসি নেট জেআরএফ 2021 ফোর্থ ডে এক্সাম। অনেককে জানাচ্ছেন হাই স্যার, হ্যালো দাদা, সবাইকে জানাই হ্যালো, ওয়েলকাম। সো আজ আমরা এর আগে 20 নভেম্বর, 21 নভেম্বর, 22 নভেম্বর পেপার 1 ইউজিসি নেট জেআরএফের এক্সাম রিভিউ আপনাদের সামনে প্রেজেন্ট করেছি। তো আজকে ফোর্থ ডে, গতকাল এক্সাম অফ ছিল, পোস্টপোন ছিল, মানে হয়নি শিডিউলেই। তো আজকে ফোর্থ ডে, এবং আজকে ফোর্থ ডে আমরা পেপার 1 ইউজিসি নেট জেআরএফ পেপার 1 ইউজিসি নেট জেআরএফ পেপার 1 তার রিভিউতে দুটো শিফটের আজকে প্যাটার্ন দেখবো আমরা। ফার্স্ট শিফট ছিল, দুটো শিফটের রিভিউ দেখবো। ফার্স্ট শিফটে কি ছিল না, ফার্স্ট শিফটে ছিল আজকে ইকোনমিক্স এবং আদার্স কিছু সাবজেক্ট, আর সেকেন্ড শিফটে ছিল উর্দু, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অফ লাইব্রেরি সায়েন্স এবং আদার্স কিছু সাবজেক্ট, অর্থাৎ এক কথায় বলবো লাইব্রেরি সায়েন্স। ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে এই দুটো সাবজেক্ট আমরা আজকে দেখতে পাচ্ছি, এছাড়াও আদার্স সাবজেক্ট দেখতে পাচ্ছি। কিন্তু আজকে আমরা প্রথমে আলোচনা করব, বেশি ডিটেলসে যাব না, ইকোনমিক্স এবং সেকেন্ড শিফটে লাইব্রেরি সায়েন্সে। আজকে গত 3 দিনের প্যাটার্ন না পুরো ভেঙে দিয়েছে, পুরো একদম ভেঙে চুরমার করে দিয়েছে। ফাইনালি বলতে গেলে আর কিছু বলার নেই আমার এই মুহূর্তে। গত 3 দিনের পুরো প্যাটার্নটাই ধ্বংস করে দিয়েছে। কিরকম করেছে না, আজকে দেখবো ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে খুব ভয়ঙ্কর ভাবে প্রত্যেকে দেখবেন। তার মানে বারবার বলছিলাম যে যতই কোশ্চেন এরিয়া কমন থাকুক, কিন্তু কখন কোন প্যাটার্ন দেবে বুঝে ওঠা দায়। আজকেও দেখবো আমরা এরিয়া কমন, প্যাটার্ন কমন, এরিয়া কমন, প্যাটার্ন কমন, কিন্তু কোশ্চেনের পকেটগুলো ডাইভার্ট হয়ে গেছে। অর্থাৎ টিচিং অ্যান্ড রিসার্চ ওরিয়েন্টেড এতদিন দেখছিলাম, এবং লজিক্যাল রিজনিং। আজকে কিন্তু লজিক্যাল রিজনিং আছে। আজকে সব থেকে বেশি জোর দিচ্ছে হায়ার এডুকেশনের উপরে। হায়ার এডুকেশনে ফার্স্ট শিফটে 9টা কোশ্চেন, 9টা কোশ্চেন, যেটা এর আগে দেখছিলাম 1টা 2টো 3টে। ফার্স্ট ডে 1টা, পরের দিন 2টো, পরের দিন 3টে, আজকে 9টা কোশ্চেন। এবং কোশ্চেন লেন্থ এতটাই, আগের দিনই 22 নভেম্বর বলছিলাম যে কনসেপচুয়াল কোশ্চেন দিনে দিনে বাড়বে। আজকে ডাইরেক্ট কোশ্চেন নেই, মাত্র ফার্স্ট শিফটে 4টে কোশ্চেন ডাইরেক্ট। তাই বেশি কথা বলবো না। ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট, এবং এখানে দেখবো ফরম্যাট। ইউজিসি নেট পেপার 1-এ বারবার আমরা বলেছি 10 ইউনিট, এবং এনটিএর ইনস্ট্রাকশন অনুযায়ী, ইউজিসির ইনস্ট্রাকশন অনুযায়ী এভরি ইউনিট 5 কোশ্চেন। কিন্তু এনটিএ কখনো কথা দেয়নি, কথা মেনে চলেনি। সেটা বারবার প্রুফ হয়েছে এর আগেও, এখনো তাই। কি হয়েছে না, ফার্স্ট শিফটে দেখছি এনটিএ কি করেছে না, টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন দিয়েছে আজকে কম। আজকে টিচিং অ্যাপটিটিউড থেকে কোশ্চেন দিয়েছে মাত্র 4টে ডাইরেক্ট, মানে টিচিং থেকে পুরো ডাইরেক্ট রিলেটেড, একটা টিচিং কনসেপচুয়াল, মানে টিচিং ঠিক নয়, কিছুটা আইসিটি ওরিয়েন্টেড। ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে কোশ্চেন আবার টিচিং এ কটা দিয়েছে না, 6টা কোশ্চেন দিয়েছে। সেকেন্ড শিফটে আবার 6টা কোশ্চেন দিয়েছে। এবং এই কোশ্চেনগুলো তাহলে ফার্স্ট শিফটে কি কি ছিল না, এফেক্টিভ টিচিং থেকে আগের দিনও দেখেছি 20 নভেম্বর, 21 নভেম্বর, 22 নভেম্বর, আজকেও 24 নভেম্বর এফেক্টিভ টিচিং অর্থাৎ টিচার ক্যারেক্টারিস্টিক্স থেকে কিন্তু কোশ্চেন একটা দিয়েছে। এবং যে কোশ্চেনটা দিয়েছে কি ওরিয়েন্টেড না, দিয়েছে এফেক্টিভ টিচিং এর টিচারের কোয়ালিটির কনসেপচুয়াল অপশনাল সিলেক্টেড, ডাইরেক্ট নয়। কিন্তু 7খানা অপশন দিয়েছে, তার মধ্যে 4খানা সিলেক্ট করতে হবে। এর মধ্যে এফেক্টিভ টিচিং এর কোয়ালিটি কোনটা যায় না, রিজেক্ট করে অ্যাকসেপ্ট করতে হবে। এটা ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে এফেক্টিভ টিচিং থেকে কোশ্চেন দিয়েছে ওটা, সেকেন্ড শিফটে এফেক্টিভ টিচিং থেকে দিয়েছে, সরি এখান থেকে করব, সেকেন্ড শিফটে এফেক্টিভ টিচিং থেকে দিয়েছে কোশ্চেন, সেকেন্ড শিফটে দিয়েছে 2টো কোশ্চেন। কি না, একটা সিলেক্টেড, দুটোই সিলেক্টেড।
সেকেন্ড শিফটে দুটো কোশ্চেন। এরপরে চলে যাই ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে কোথা থেকে না লেভেলস অফ টিচিং থেকে। আমরা 22 নভেম্বর দেখছিলাম, অর্থাৎ 22 নভেম্বর, 22 নভেম্বর দেখছিলাম কি না লেভেলস অফ টিচিং ম্যাচিং দিয়েছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে বারবার দেখছি ম্যাচিংই দিচ্ছে। তারপরে কি দিয়েছে ফার্স্ট শিফটে না ইভালুয়েশন নয়, অ্যাসেসমেন্ট স্টেপস। ইভালুয়েশনের দুটো মেন পার্ট দেখবো, কম্পোনেন্ট ফেজ থাকে, অ্যাসেসমেন্ট, টেস্টিং, মেজারমেন্ট। সেই অ্যাসেসমেন্ট থেকে, ডাইরেক্ট ইভালুয়েশন থেকে নয়, কিন্তু অ্যাসেসমেন্ট স্টেপস দিয়েছে একটা কোশ্চেন, কিন্তু কোশ্চেন ডাইরেক্ট নয়, খুবই ক্রিটিক্যাল কোশ্চেন দিয়েছে। অ্যাসেসমেন্ট থেকে কোশ্চেন দিয়েছে একটা, এবং এখানে কোশ্চেন কোটা ছিল না, এখানে অ্যাসেসমেন্ট নয়, এখানে ছিল সাবমেটিভ ইভালুয়েশন থেকে কোশ্চেন একটা ছিল। সাবমেটিভ ইভালুয়েশন কোশ্চেনগুলো কি ধরনের ছিল না, দুটোই ছিল অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। ওকে, তারপরে কি ছিল টিচিং অ্যাপটিটিউডে? টিচিং অ্যাপটিটিউডে ছিল ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল থেকে না সাপোর্টিভ টিচিং, অনলাইন সাপোর্টিভ টিচিং, অর্থাৎ টিচিং এডস অনলাইন। এটা কি ধরনের ছিল না, ম্যাচিং ওরিয়েন্টেড। আর এখানে কি ছিল না, এখানে অনলাইন টিচিং থেকে ছিল না, এখানে ছিল কোশ্চেন কোথা থেকে না, এখানে কোশ্চেন ছিল, অর্থাৎ সেকেন্ড শিফটে আমরা দেখছি লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সে কোশ্চেন ছিল অনলাইন টিচিং, অফলাইন টিচিং মেথড কোনটা সব থেকে বেস্ট এফেক্টিভ, গ্রুপ ডিসকাশন না ডেমনস্ট্রেশন মেথড না প্রজেক্টিভ মেথড না মাইক্রো টিচিং মেথড। ওকে, এখান থেকে একটা কোশ্চেন দিয়েছে, এটাও ম্যাচিং। তাহলে এখানে কটা দেখলাম, চারটে, এখানে পাঁচটা। আরেকটা কোশ্চেন এখান থেকে বলছিলাম ডাইরেক্ট নয়, কনসেপচুয়াল, অর্থাৎ ওভারঅল এরিয়া রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে কনসেপচুয়াল। আর এখানেও ঠিক তাই, অ্যাসার্টেশন রিজনিং। তাহলে দেখুন টিচিংয়ে আগের দিন অনুযায়ী এফেক্টিভ টিচিং, লেভেলস অফ টিচিং এবং ইভালুয়েশন কথা না কথা পাচ্ছি। অর্থাৎ দেখুন এরিয়া কমন এরিয়া এবং কোশ্চেনও কমন, মেক ফুল সেম, প্রায় সেম, একটু এদিক ওদিক জাস্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তাহলে টিচিং অ্যাপটিটিউড থেকে মোটামুটি এরিয়া প্রায় কমন এসছে চারটে এরিয়া থেকে, অর্থাৎ চারটে কোশ্চেন পুরো এরিয়া থেকে কমন, আর প্রায় কোশ্চেন সেম এরকম এফেক্টিভ টিচিং এবং লেভেলস অফ টিচিং এই জায়গাটা। আর মেথডস অফ টিচিং গতকাল অলরেডি 22 নভেম্বর দেখেছিলাম। তাহলে তিনটে প্রায় কমন এরিয়া, কিন্তু প্রত্যেকটাই কনসেপচুয়াল, ডাইরেক্ট কোশ্চেন নেই। সো মাইন্ড ইট, টিচিং কিন্তু তার পকেট চেঞ্জ করছে না, মোটামুটি টিচিং তার নিজের পকেটে ঘোরাফেরা করছে। এরপরে কি না রিসার্চ অ্যাপটিটিউড। রিসার্চ অ্যাপটিটিউডে কোশ্চেন কি থাকছে না, রিসার্চ অ্যাপটিটিউডে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে চারটে, সেকেন্ড শিফটে কোশ্চেন দিয়েছে কিন্তু কোটা না সাতটা। ফার্স্ট শিফটে চারটে, সেকেন্ড শিফটে সাতটা। আবার বলছি ফার্স্ট শিফটে চারটে, সেকেন্ড শিফটে সাতটা, 4 and 7। ফার্স্ট শিফটে করতে কোশ্চেন দিয়েছে না রিসার্চ ডিজাইন থেকে একটা, যেটা আমরা 22 নভেম্বর 22 নভেম্বর দেখেছিলাম সেকেন্ড শিফটে অলরেডি ডিজাইন থেকে কোশ্চেন, সেই রিসার্চ ডিজাইন থেকে কোশ্চেন দিচ্ছে। এবং সেটা কি না স্টেপস ওরিয়েন্টেড, অর্থাৎ হিস্ট্রিক্যাল রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ, মিক্সড রিসার্চ, বিভিন্ন যে রিসার্চ ডিজাইনগুলো, অর্থাৎ মেথোডোলজি কি প্রসেসে রিসার্চ কাজ হবে তার স্টেপস। সেকেন্ড শিফটে কিন্তু কোশ্চেন এখান থেকে আবার ছিল না। সেখানে কি ছিল না, সেকেন্ড শিফটে ডাইরেক্ট দিয়ে দিয়েছে রিসার্চ ডিজাইন ডাইরেক্ট নয়, হিস্ট্রিক্যাল নয়, এক্সপেরিমেন্টাল রিসার্চ এবং নন এক্সপেরিমেন্টাল রিসার্চ নিয়ে একটা অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। ওকে, তাহলে এখান থেকে একটা, এখান থেকে একটা। 2 স্যাম্পলিং ক্রাইটেরিয়া, ফার্স্ট শিফটে স্যাম্পলিং ক্রাইটেরিয়া থেকে একটা কোশ্চেন এসেছে, অর্থাৎ রিসার্চার স্যাম্পল সিলেকশন করবেন কোন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, সাইজ অফ পপুলেশন না কার উপর ডিপেন্ড করবে। আর এখানে দিয়েছে কি না স্যাম্পল, আগে দেখছিলাম ক্রাইটেরিয়া ছিল না এতদিন তিনটে এক্সামে, আজকে ক্রাইটেরিয়া থেকে কোশ্চেন দিয়েছে। আর এখানে কি দিয়েছে স্যাম্পলিং এর না, এখানে স্যাম্পলিং এর দিয়েছে ডাইরেক্ট দিয়েছে যে এর মধ্যে প্রবাবিলিটি স্যাম্পলিং কোনটা কোনটা নয়, খুব ইজি কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন। এখানে এটা কিন্তু ডাইরেক্ট কোশ্চেন ছিল না, এটা কিন্তু অ্যাসার্টেশন রিজনিং ওরিয়েন্টেড। এরপরে কি দিয়েছে ফার্স্ট শিফটে দিয়েছে না লিটারেচার রিভিউ থেকে, রিভিউ অফ লিটারেচার কিভাবে রিসার্চারকে হেল্প করে কাজে, রিসার্চের কাজে। ওকে, রিভিউ অফ লিটারেচার এখান থেকে কোশ্চেন দিয়েছে কিসের না কনসেপচুয়াল ওরিয়েন্টেড, এখান থেকেও দিয়েছে একটা। বাট সেকেন্ড শিফটে আবার লিটারেচার রিভিউ থেকে দেয়নি। সেকেন্ড শিফটে কি থেকে দিয়েছে না, সেকেন্ড শিফটে কোশ্চেন দিয়েছে ডাইরেক্ট না রিসার্চ প্লাগেরিজম থেকে, কিভাবে প্লাগেরিজম হয়। ফার্স্ট শিফটে আবার কোশ্চেন দিয়েছে
কি না রিসার্চ এথিক্স থেকে, টা ম্যাচিং ওরিয়েন্টেড না কনসেপচুয়াল বলবো, কনসেপচুয়াল, 4টে কোশ্চেন। আর এখানে কি দিয়েছে না রিসার্চ ফরম্যাট থেকে কোশ্চেন দিয়েছে, বিভিন্ন ধরনের এপিএ ফরম্যাট এটসেট্রা এটসেট্রা। এবং কি দিয়েছে এখানে না এটা দিয়েছিল কনসেপচুয়াল। তাহলে এখানে দেখছিলাম কি না এক্সপেরিমেন্টাল, নন এক্সপেরিমেন্টাল, স্যাম্পলিং, প্রবাবিলিটি স্যাম্পলিং, তারপরে রিসার্চের এরিয়া দেখলাম, এবং কি দিয়েছে এথিক্স দিয়েছে, এথিক্স। এবং এখান থেকে কি রয়েছে না সেকেন্ড এরিয়াতে দেখলাম প্লাগিয়ারিজম এবং ফরম্যাট থেকে। এছাড়া এখানে কোশ্চেন কি দিয়েছে না হাইপোথিসিস থেকে দিয়েছে, হাইপোথিসিস থেকে। কি জানেন না হাইপোথিসিস কেন সিলেক্ট করবো বা কিভাবে সিলেক্ট করবো, হোয়াই এন্ড হাউ, বোথ প্রসিডিওর নিয়ে একটা কোশ্চেন কনসেপচুয়াল দিয়েছে। আবার কি দিয়েছে এখানে না অলরেডি রিসার্চের কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভের ডিফারেন্স দিয়েছে, খুব ইজি, ডাইরেক্ট কিন্তু না, কোনটাই ডাইরেক্ট নয়। ওকে, এবং রিসার্চের টোটাল ওভারঅল পার্সপেক্টিভে একটা কোশ্চেন দিয়েছে সেকেন্ড শিফটে। তাহলে দেখুন ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটের মধ্যে এরিয়ার মধ্যে কোনটা না রিসার্চ ডিজাইন, এখানে ডাইরেক্ট ডিজাইন নেই, এখানে স্যাম্পলিং, এখানে স্যাম্পলিং। বাট দেখুন এর এরিয়া আলাদা, এরিয়া প্রায় সেম, কিন্তু একটু এদিক ওদিক এ কিন্তু চেনা ছকে গেছে। আগের দিন যে চেনা ছক ছিল সেকেন্ড শিফটে, দেখেছেন ফার্স্ট শিফট সেকেন্ড শিফটের মধ্যে প্রতিদিন এভরিডে কিন্তু মিল থাকছে না, সিমিলারিটি থাকছে না। রিসার্চ থেকে কটা কোশ্চেন ছিল তাহলে দেখলাম 4 এবং 7, এবং এখান থেকে তাহলে ডাইরেক্ট কোশ্চেন এই একটা মতন ছিল, নেই বলতে গেলে চলে না। তাহলে আমরা এবার দেখলাম তাহলে এখানে সবকটাই অ্যাসার্টেশন ম্যাচিং বা কনসেপচুয়াল দিনের পর দিন যত যাচ্ছে। এবারে চলে আসি আইসিটি। আইসিটি ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফটে, আইসিটি ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল বলছে 3, আর সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল কত না 4। আইসিটি কি ছিল বলছে একটা ছিল আইসিটি ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল কি না অলরেডি ভাইরাস ওরিয়েন্টেড, যেটা আগের দিন দেখছিলাম 22 নভেম্বর ভাইরাস ওরিয়েন্টেড কোশ্চেন ছিল। এখানেও তাই ভাইরাস ওরিয়েন্টেড কোশ্চেন ছিল, অর্থাৎ ফায়ারওয়াল এটসেট্রা এরকম রিলেটেড কোশ্চেন ছিল, এবং যেটা খুব ইজি কোশ্চেন, ডাইরেক্ট বলতে পারি। ওকে, এরপরে কি ছিল না ইনফরমেশন টেকনোলজি নিয়ে একটা অ্যাসার্টেশন রিজনিং, এখানেও তাই সেম। তারপরে কি ছিল না অলরেডি এখানে ছিল একটা অ্যাব্রিভিয়েশন যেটা মনে পড়ছিল সবারই, ফুল ফর্ম, আর এখানেও একটা ফুল ফর্ম ছিল কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা, সেম নয়। ওকে, এবারে 4 নম্বর সেকেন্ড শিফটে আর একটা কোশ্চেন এখান থেকে কি ছিল না অলরেডি সফটওয়্যার থেকে একটা ডাইরেক্ট কোশ্চেন ছিল, বিভিন্ন ধরনের, যে স্লো টু, আগের দিনই দেখছিলাম কমন কোশ্চেন, স্লো টু স্পিড, র্যাম রম ক্যাচ মেমোরি এটসেট্রার মধ্যে কে কোনটা, কমন কোশ্চেন। তাহলে আমরা দেখছি টিচিং, রিসার্চ এবং এখান থেকে, তাহলে এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু একটা মতো। তাহলে টিচিং এ ডাইরেক্ট কোশ্চেন একটা দেখেছি, নেই, রিসার্চে একটা, আর আইসিটিতে একটা। তাহলে বুঝতে পারছেন দিনের পর দিন কি পজিশনে যাচ্ছে। এবারে চলে আসি কিসে না কমিউনিকেশন থেকে ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে 3টে, যেটা এর আগেও দেখেছিলাম তাই। দেখুন আইসিটি আর কমিউনিকেশনের মধ্যে চেঞ্জ নেই। টিচিং রিসার্চে আগে ছিল 6টা 7টা 8টা কোশ্চেন, আজকে 4টে 5টা করে দিয়েছে। কমিউনিকেশনে 3টে ফার্স্ট শিফট, এবং সেকেন্ড শিফটে 4টে। এখান থেকে কি দিয়েছে ফার্স্ট শিফটে, কমিউনিকেশনে ফার্স্ট শিফটে কি দিয়েছে না ফার্স্ট শিফটে দিয়েছে সেই একই জিনিস, কমিউনিকেশন প্রসেস, কমন এরিয়া সেম প্রায়, এখানেও তাই। কি না অ্যাসার্টেশন রিজনিং, এটা অ্যাসার্টেশন রিজনিং এভরিডে থাকছে। ক্লাসরুম কমিউনিকেশন, এফেক্টিভ ক্লাসরুম কমিউনিকেশন, ওকে, এটাও কনসেপচুয়াল সিলেক্টেড, দুটো এরিয়া কমন। ওকে, তারপরে কি না ফার্স্ট থেকে কমিউনিকেশন থিওরি থেকে একটা কোশ্চেন দিয়েছে, সাইবারনেটিক্স থিওরি থেকে, আর সেকেন্ড শিফটে কিন্তু কোশ্চেন বেরিয়ার্স থেকে দিয়েছে, কি না কনসেপচুয়াল। এবং সেকেন্ড শিফটে আবার কমিউনিকেশনে মাস মিডিয়া থেকে, যেটা 1 নভেম্বর দেখেছিলাম, মাস মিডিয়া থেকে একটা এরিয়া কোশ্চেন এখানে দিয়েছে। এখান থেকেও ডাইরেক্ট কোশ্চেন নেই। ওকে, 0 কমিউনিকেশন ডাইরেক্ট কোশ্চেন 0। এরপরে চলে যাব তাহলে আমরা কোথায় না ডিআই। তাহলে বুঝতে পারছেন ডাইরেক্ট কোশ্চেন এখন পর্যন্ত চিনে পাইনি, রিসার্চে একটা, আইসিটিতে একটা। ডিআইতে কি না 5টা কোশ্চেন ছিল, আমরা জানি আছে, থাকবে বরাবর। কিন্তু ফার্স্ট শিফটে কোশ্চেন টেবিলটা খুব বড়, লার্জ টেবিল। এতদিন 3টেতে দেখেছি, 3ডেতে খুব শর্ট টেবিল, বাট আজকে দিয়েছে। কিন্তু মাথায় রাখবেন এই ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো একটু সায়েন্স রিলেটেড বলে এরকম দিয়েছে, বাট ডাইরেক্ট সোশ্যাল সায়েন্স বা আর্টস সাবজেক্টে এরকম দেবে না, ইজি দেবে। কারণ তার আগের
লাস্ট 4 টাইম ইউজিসি যখন এনটি নেট কন্ডাক্ট করে, এনটি যখন ইউজিসি নেট কন্ডাক্ট করেছে তখন বারবার আমরা এটা দেখেছি। ওকে, 5টা ছিল, টেবিলটা খুব লার্জ টেবিল ছিল। কি দিয়েছিল ফার্স্ট শিফটে? না ABCD 4টে স্টেট এবং তাদের লার্নাররা সাধারণত এন্ট্রান্স টেস্ট দিচ্ছে, এই নিয়ে একটা ডেটা। এখানে কি ছিল না পার্সেন্টেজ থেকে একটা কোশ্চেন ছিল, তারপরে অ্যাভারেজ, অর্থাৎ তাদের মধ্যে এই 4টে ডেটার মধ্যে কোন ইয়ারে সব থেকে অ্যাভারেজ বেশি ছিল, অ্যাভারেজ থেকে 2টো কোশ্চেন, রেশিও কে কত স্টুডেন্ট কার বেশি, এবং একটা ডিফারেন্স দিয়েছিল সাবস্ট্রাকশন 1 কোশ্চেন ফার্স্ট শিফটে। সেকেন্ড শিফটে কোশ্চেন কি না সেকেন্ড শিফটে টেবিলটা ছিল কিন্তু এত বড় নয়, স্মল টেবিল ছিল মোটামুটি, এবং এখানে ছিল কোশ্চেন পার্সেন্টেজ থেকে 2টো, অ্যাভারেজ থেকে 1টা, রেশিও থেকে 2টো, টোটাল 5টা কোশ্চেন। তার মানে আমরা বুঝতে পারছি ডেটা টাফ হলেও, অর্থাৎ টেবিল টাফ হলেও, ডেটা টাফ হলেও কোশ্চেন কিন্তু সেভাবে টাফ নয়। এবারে চলে যাই আমরা ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে। ম্যাথমেটিক্যাল রিজনিংয়ে গতকাল আমরা 22 নভেম্বর লাস্ট দেখছিলাম, খুব এনজয় করছি, আনন্দ করছিলাম যে 20 নভেম্বর 21 নভেম্বরে কোনোভাবেই ম্যাথমেটিক্যাল ট্রিক্স থেকে কোশ্চেন দিচ্ছিল না, রিজনিং থেকে দিচ্ছিল না, সবই অ্যাপটিটিউড। অর্থাৎ 22 নভেম্বর দেখছিলাম কোডিং ডিকোডিং নাম্বার থেকে একটা করে কোশ্চেন দিয়েছিল ডিরেকশন টেস্ট থেকে। আজকে কিন্তু ফার্স্ট শিফটে কোশ্চেন ম্যাথমেটিক্যাল রিজনিং থেকে নেই, অ্যাপটিটিউড থেকে পুরো কোশ্চেন 4টে ছিল। বাট সেকেন্ড শিফটে দেখতে পাচ্ছি আবার কিন্তু একই জিনিস, অর্থাৎ এখানে কোশ্চেন ছিল কিন্তু 3টে মতন, কিন্তু রিজনিং থেকে কোশ্চেন নেই। কি ছিল ফার্স্ট শিফটে না প্রফিট লস থেকে কোশ্চেন ছিল 2টো, টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে কোশ্চেন ছিল 1টা, অ্যান্ড ফ্র্যাকশন থেকে একটা কোশ্চেন ছিল। বাট সেকেন্ড শিফটে কি না প্রফিট লস থেকে 1টা, টাইম ডিস্টেন্স থেকে 1টা, পার্সেন্টেজ থেকে 1টা। কোশ্চেন কিন্তু এগুলো মোটামুটি ইজি ছিল। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি আবার আজকে ম্যাথমেটিক্যাল রিজনিং 0, অর্থাৎ কবে দেবে বোঝা যাচ্ছে না। এবারে চলে আসি লজিক্যাল রিজনিং। এ কিন্তু দিনের পর দিন খুব ভাইটাল হয়ে উঠছে। লজিক্যাল রিজনিং ফার্স্ট শিফটে কোশ্চেন ছিল 7টা, সেকেন্ড শিফটে কোশ্চেন ছিল 5টা। সেকেন্ড শিফটে ছিল 5টা। কি ছিল লজিক্যাল রিজনিং এ? না লজিক্যাল রিজনিং 6টা ছিল। কি সেই একই জিনিস, কমন এরিয়া, সেই কমন এরিয়া, অর্থাৎ সেই ফার্স্ট শিফটে হেতাভ্যাস, সেকেন্ড শিফটে তাই। হেতাভ্যাস থেকে কোশ্চেন ছিল 2টো, এখানেও ছিল 2টো, দুটোই কনসেপচুয়াল সিলেক্টেড। ওকে, ইন্ডিয়ান ফিলোসফি, এখান থেকে ইন্ডিয়ান ফিলোসফি আবার কি ছিল হেতাভ্যাসের পরে? না ফার্স্ট শিফটে আর নেই, ইন্ডিয়ান ফিলোসফি থেকে দেয়নি আর। বাট সেকেন্ড শিফটে ইন্ডিয়ান ফিলোসফি ন্যায় অনুমান থেকে একটা কোশ্চেন, না এখানেও দিয়েছে, ন্যায় অনুমান থেকে একটা কোশ্চেন দিয়েছে ইন্ডিয়ান থেকে, আবার এখানেও তাই। তার মানে ইন্ডিয়ানে সেদিন দেখছিলাম 5টা, তার আগে দেখছিলাম 3টে, তার আগে দেখছিলাম 4টে, আজকে কিন্তু 2টো শিফটে 3টে করে ইন্ডিয়ান ফিলোসফি। বাট ওয়েস্টার্ন ছিল না এতদিন, প্রায় দেখতে পাচ্ছিলাম না, এবারে ওয়েস্টার্ন মারিয়েছে। এখানে কটা না আজকে দিয়েছে ফেলাসি থেকে একটা কোশ্চেন এখানে দিয়েছে, ওয়েস্টার্ন ফিলোসফি 1, বাট এখানে ফেলাসি থেকে কোশ্চেন দেয়নি, 0। এখানে দিয়েছে ফিগার, মুড অ্যান্ড ফিগার বলছিলাম, সেই ফিগার থেকে কোশ্চেন দিয়েছে, মুড অ্যান্ড ফিগার, সেই ফিগার থেকে কোশ্চেন দিয়েছে, সেই ফিগার থেকে কোশ্চেন দিয়েছে। কি না ফিগারের বিভিন্ন ফিগারগুলোর নাম বলুন, ফিগার 1, ফিগার 2, ফিগার 3, ফিগার 4, যে মুড অ্যান্ড ফিগার, সেই ফিগারের নেমগুলো বলেছে বিভিন্ন। ডাইরেক্ট কোশ্চেন বলবো না, এটা কনসেপচুয়াল। ওকে, আর এখানে কিন্তু ফিগার থেকে কোশ্চেন ছিল না, এখানে ছিল ভেন ডায়াগ্রাম থেকে। এবারে এখানে কোশ্চেন কি ছিল না স্কোয়ার অপোজিশন থেকে। আজকে কিন্তু স্কোয়ার অপোজিশন এর আগে আমরা দেখতে পাইনি, স্কোয়ার অপোজিশন থেকে একটা, এখানেও কিন্তু স্কোয়ার অপোজিশন থেকে একটা। ওকে, তাহলে কটা দেখুন 2 1 3 4 5 6 কোশ্চেন। আরেকটা ছিল কোত্থেকে না আরেকটা কোশ্চেন ছিল ওই ডিডাকটিভ ইন্ডাকটিভ রিজনিং এর তাদের অলরেডি কিছু ক্যারেক্টারিস্টিক্স থেকে, দুটো মিলিয়ে একটা কোশ্চেন ছিল। আর এখানে কোশ্চেন কি ছিল না এখানে কোশ্চেন ছিল মোটামুটি ওই আমাদের ওয়েস্টার্ন ফিলোসফির মুড অ্যান্ড ফিগারের বাইরে অলরেডি ক্লাসিফিকেশন অফ প্রিমাইসিস প্রপোজিশন AEIO, এই যে জায়গাটা বলছিলাম আগের দিন 21 নভেম্বর, সেই জায়গা থেকে এসছে। ওকে, পুরোটাই কনসেপচুয়াল, ডাইরেক্ট সেভাবে নেই বলতে গেলে চলে, একটা মতন দুটো থেকে কমন ডাইরেক্ট। তার মানে বুঝতে পারছেন হেতাভ্যাস কিন্তু কমন এরিয়া,
ন্যায় অনুমান কিন্তু কমন এরিয়া, প্রতিদিন আসছে ফেলাসি কিন্তু কমন এরিয়া, বাট ফিগার, স্কোয়ার, ইকুয়েশন, মুড এগুলো ডিপেন্ড করছে কখন কোনটা পড়বে। তোমার লজিক্যাল রিজনিং এর এরিয়া কিন্তু কমন। তাহলে বুঝতে পারছেন যত এক্সাম দিনে দিন যাচ্ছে এরিয়া কিন্তু কমন দিচ্ছেই, কোশ্চেন প্রায় সেম জায়গা থেকে, সেম পকেট থেকে, যতই টাফ দিক না কেন। এরপরে চলে আসি হায়ার এডুকেশন, সরি পিপল এনভায়রনমেন্ট। পিপল এনভায়রনমেন্টে কোশ্চেন কি দিয়েছে না, ফার্স্ট শিফটে দিয়েছে 6, সেকেন্ড শিফটে দিয়েছে প্রায় 6 মতো, সরি 7 মতো। কি দিয়েছে না, পিপল এনভায়রনমেন্টে দিয়েছে ফার্স্ট শিফটে দিয়েছে একটা ওয়াইন্ড এনার্জি থেকে, ওয়াইন্ড এনার্জি কিভাবে প্রোডাকশন হয় এটসেট্রা, এই রিলেটেড একটা কোশ্চেন, এবং খুব ইজি কোশ্চেন, কনসেপচুয়াল। 2 দিয়েছে কি না এসডিজি গোল থেকে, এটাও কনসেপচুয়াল। 3 দিয়েছে কি না, এখান থেকে দিয়েছে 3 কি না পলিউশন থেকে, পলিউশন দিয়েছে যে কার্বন ডাইঅক্সাইড, নাইট্রাস অক্সাইড এবং এটসেট্রার ফলে কি কি ডিসেসগুলো, রোগগুলো হয়। আর এখানেও দিয়েছে অলরেডি কি না, আমরা একটা সেকেন্ড শিফট করে দেখছি কারণ এর সাথে মিল কম আছে। আর 4 নম্বরে কি দিয়েছে এখানে না, অলরেডি দিয়েছে গভর্নমেন্ট প্রোটেকশন অ্যাক্ট, যেটা সেদিন বলছিলাম সাইলেন্ট ভ্যালি এটসেট্রা এটসেট্রা। এখানে বিভিন্ন ধরনের প্রোটেকশন অ্যাক্ট, এয়ার পলিউশন, নয়েজ পলিউশন ইত্যাদি পলিউশন থেকে, আবার একটা বলতে পারি বিভিন্ন প্রোটেকশন অ্যাক্ট থেকে। ওকে, আর এখানে কি ছিল কোশ্চেন না, আরেকটা কোশ্চেন ছিল এখান থেকে যেটা লার্নাররা মনে করতে পারছে না, বলছে যে মোটামুটি হ্যাজার্ড, ডিজার্ট এবং ফুড চেন মিলিয়ে একটা কোশ্চেন, এবং এই লেয়ার বিভিন্ন টপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এখান থেকে একটা কোশ্চেন, ডাইরেক্ট কোশ্চেন এখান থেকে একটা মতো। এবারে সেকেন্ড শিফটে চলে আসি, সেখানেও কি দিচ্ছে না, সেখানেও এনার্জি থেকে দিচ্ছে, কিন্তু ওয়াইন এনার্জি নয়, আগের দিন দেখলাম থার্মাল, আজকে হাইড্রো এনার্জি থেকে এখানে দিয়েছে। এখানেও দিয়েছে এসডিজি থেকে একটা টার্গেট ওরিয়েন্টেড। তারপরে এখানেও পলিউশন থেকে অলরেডি কোশ্চেন দিয়েছে, পলিউশন থেকে কোশ্চেন দিয়েছে 2টো, একটা 2টো। তারপরে কোশ্চেন কোথা থেকে দিয়েছে না, পলিউশনের পরে এখানে দিয়েছে কোথেকে আবার না, এখানে দিয়েছে অলরেডি না বিভিন্ন ধরনের যে আমাদের অলরেডি স্যাংচুয়ারি বা এটসেট্রা ন্যাশনাল টাইগার প্রজেক্ট বা কতটা ন্যাশনাল ফরেস্ট রয়েছে ইন্ডিয়াতে, এই রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। ওকে, আবার কোশ্চেন কোথা থেকে, এখান থেকে কোথা থেকে দিয়েছে না, অলরেডি না সেই লেয়ারগুলো থেকে একটা কোশ্চেন দিচ্ছে। তাহলে দেখুন 4, 6, আরেকটা কোশ্চেন দিয়েছে এখানে কি না সয়েল থেকে। আজকে কিন্তু আর্থকুইক থেকে কোশ্চেন দিচ্ছে না বা দেয়নি, এখানে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন ওই একটা মতো। চলুন এখানে এরিয়া দেখুন, কমন এরিয়া পলিউশন, এভরিডে কোশ্চেন থাকবেই, থাকছে 2টো একটা, এসডিজি থাকছেই থাকবে, এনার্জি থেকে থাকছে, প্রায় দিনই দেখছি। তবে প্রথম ডে গুলো দিচ্ছিল, এখন কিন্তু ডে দিচ্ছে না, তাই মাথায় রাখবেন ডে গুলোর উপর বেশি জোর দেওয়া দরকার নেই। শেষের দিকে যত যাবে দেখবেন প্রথমের দিকে কিছু জিনিস অমিট করছে, তোমার ডে গুলোর উপর জোর দেওয়া দরকার নেই, তবে এসটিজি এটসেট্রার উপর বারবার জোর দেবেন। এবারে চলে আসি সব থেকে ভাইটাল, আজকে যেটা ঘুরিয়ে দিয়েছে টার্নিং পয়েন্ট, ভাবা যায়নি, হায়ার এডুকেশন। ফার্স্ট শিফটে কোশ্চেন দিয়েছে 9টা, ভাবতে পারেন। সেকেন্ড শিফটে কোশ্চেন দিয়েছে 6টা মতো। ভাবুন, আমার আর কিছু বলার নেই। এখান থেকে কি কোশ্চেন দিয়েছে না, এখানেও দিয়েছে হ্যাঁ 7টা মতো। কি দিয়েছে আগের দিন দেখছিলাম 3টে, না আজকেও দিয়েছে কমন। ফার্স্টে ছিল নীতি আয়োগ, নীতি আয়োগ থেকে কোশ্চেন দিয়েছে ফার্স্ট শিফটে। ফার্স্ট শিফটে দিয়েছে কি না গ্লোবাল ইন্ডেক্স, ইন্ডিয়ার বর্তমানে কোন স্টেট সব থেকে বেশি র্যাঙ্কে আছে, হাইস্ট র্যাঙ্কে, গ্লোবাল ইন্ডেক্স থেকে ইন্ডিয়ার স্টেট র্যাঙ্কে আছে। এবং কনসেপচুয়ালি এটা হচ্ছে ডাইরেক্ট বলবো, এটা কনসেপচুয়াল। সেকেন্ড দিয়েছে কি না ইউনেস্কো ইন্ডিয়ার কোন অ্যানসিয়েন্ট ইউনিভার্সিটি, তক্ষশিলা, নালন্দা, বিক্রমশিলার মধ্যে কাকে রিসেন্ট হেরিটেজ বলে ঘোষণা করেছে ইউনেস্কো। বুঝতে পারছেন? নেক্সট না ফার্স্ট, খুব ইজি কোশ্চেন, ফার্স্ট আফটার ইন্ডিপেন্ডেন্স ফার্স্ট কোন কমিশন ছিল, রাধাকৃষ্ণন কমিশন, ডাইরেক্ট কোশ্চেন। তারপরে কি দিয়েছে না ইউজিসির যে স্ট্যাচুটারি বডিগুলো রয়েছে, মানে ইউজিসি মেন বডি, ফাদার ফিগার, তার আন্ডারে তার ছেলেগুলো কারা কারা হয়, যেমন এআইসিটি, এনসিটি,
বা তো বিএ মানে নার্সিং এটসেট্রা এটসেট্রা বিভিন্নগুলো রয়েছে তারা, তো তাদের কিছু ফাংশন কে কোনটা করে না করে এরকম একটা ম্যাচিং ওরিয়েন্টেড। ওকে, ইউজিসির বিভিন্ন স্ট্যাচুটরি বডির ম্যাচিং ওরিয়েন্টেড। আর কি দিয়েছে না, ন্যাশনাল এডুকেশন পলিসি থেকে 1986 থেকে একটা কোশ্চেন দিয়েছে, 2020 থেকে একটা কোশ্চেন দিয়েছে, আবার রুসা থেকে একটা কোশ্চেন দিয়েছে। তাহলে দেখুন 1 1 2 এখানে 2 1 3 1 4 1 5 1 6 1 7, আরো দুটো কোশ্চেন কোথা থেকে দিয়েছে না এই জায়গায় দিয়েছে যে নেক কি ব্যাপার তার নিয়ে একটা এরিয়া দিয়েছে, এবং অলরেডি আরেকটা কোশ্চেন দিয়েছে না মেডিভেল পিরিয়ডে মধ্যযুগে নিয়ে একটা হায়ার এডুকেশন থেকে কোশ্চেন দিয়েছে। এটা হচ্ছে ফার্স্ট শিফটে 9টা কোশ্চেন। আর সেকেন্ড শিফটে কি কি দিয়েছে না, সেকেন্ড শিফটে দিয়েছে এনপি 2020 থেকে একটা কোশ্চেন, নলেজ কমিশন থেকে একটা কোশ্চেন, পোয়া প্রোগ্রাম অফ অ্যাকশন থেকে একটা কোশ্চেন, এনসিয়েন্ট ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম নিয়ে দুটো কোশ্চেন। আর কি দিয়েছে না অলরেডি কমিশন থেকে মুদাল্লির কমিশন রিলেটেড একটা কোশ্চেন দিয়েছে। টোটাল কটা হলো 6টা। আর একটা কোশ্চেন এখান থেকে মনে করতে পারছে না, বাট এসছে। ওকে, তার মানে বুঝতে পারছেন হায়ার এডুকেশন কিন্তু ইনফরমেটিভ এরিয়া কিন্তু এখানে এখানে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু খুব বেশি, 4টে মতো। আর কমন কিন্তু নীতি আয়োগ প্রথম দিন পড়েছিল। এরপরে কম্প্রিহেনশন, কম্প্রিহেনশন 5টা ছিল, আছে, থাকবে। দুটো ক্ষেত্রেই কিন্তু শর্ট কম্প্রিহেনশন, বাট দুটো ক্ষেত্রেই কিন্তু কোশ্চেনগুলো ডাইরেক্ট কম, মোরাল অফ দ্য স্টোরি ওরিয়েন্টেড বেশি। ডাইরেক্ট তিনটে মতন, আর মোরাল অফ দ্য স্টোরি দুটো মতন। তার মানে বুঝুন দিনের পর দিন যত যাচ্ছে প্যাটার্ন কিন্তু একটু না একটু কোথাও চেঞ্জ হচ্ছে, বাট এরিয়া কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমন থাকছেই। যেমন ধরি টিচিং অ্যাপটিচিউড, টিচিং অ্যাপটিচিউড থেকে কমন এরিয়া কোটা না এফেক্টিভ টিচিং এবং লেভেলস অফ টিচিং ইভালুয়েশন, এই জায়গা থেকে কোশ্চেন, অর্থাৎ এরিয়া 4টে এবং প্রায় সেম কোশ্চেন এরকম প্রায় ডেলি দুটো মতন আসছে। রিসার্চ অ্যাপটিচিউড এরিয়া দেখুন হাইপোথেসিস স্যাম্পলিং ভেরিয়েবল ওই জায়গা থেকে বেরোচ্ছে না, অর্থাৎ এরিয়া কিন্তু থেকে প্রায় কোশ্চেন দিচ্ছে, এখানে বললাম 4টে মতন, এখানে এরিয়া থেকে প্রায় সেম এরিয়া থেকে কোশ্চেন দিচ্ছে 3টে মতন, আর কমন প্রায় এরিয়া দিচ্ছে 2টো মতন। আইসিটির ক্ষেত্রে তাই বলবো, অর্থাৎ আইসিটি এভরিডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা না একটা ফুল ফর্ম থাকছে, অর্থাৎ এরিয়া এবং আইসিটি একটা কয়েকদিন ধরে দিচ্ছিল ক্লাসরুম ইউজ, আজকে দেয়নি, কিন্তু ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি নিয়ে একটা অ্যাসার্টেশন রিজনিং এভরিডে ওই ওরিয়েন্টেড একটা দিচ্ছে। তাহলে দুটো কমন, আর এরিয়া কিন্তু মানে এরিয়া কমন, বাট কোশ্চেন একটা ইনফরমেশন টেকনোলজি থেকে পাচ্ছি কয়েকদিন। এরপরে কি কমিউনিকেশন প্রসেস অ্যান্ড এফেক্টিভ, দুটো এরিয়া, দুটো থিওরি থেকে মাঝে মধ্যে দিচ্ছে, মাঝে মধ্যে দিচ্ছে না। ওকে, তারপরে কি রয়েছে না ডিআই, ডিআই তো বারবার বলেছি, অর্থাৎ পার্সেন্টেজ, এটা তো আর কিছু বলার নেই, এভরিডে ওই 5টা ইউনিটের মধ্যে ঘোরাফেরা করবে। তারপরে কি না ডেটা ইন্টারপ্রিটেশনের পরে কি না লজিক্যাল রিজনিং, লজিক্যাল রিজনিং থেকে কোশ্চেন কিন্তু হেতাভ্যাস ফেলাসি এই জায়গা থেকে আর ন্যায় অনুমান থেকে কখনো মিস করছে না, অর্থাৎ 4টে এরিয়া কিন্তু ফিক্সড এবং কোশ্চেন 3টে প্রায় সিমিলারিটি এরিয়া থেকে আজকে যা দেখতে পাচ্ছি। এরপরে কি না কম্প্রিহেনশন, ওটা তো কিছু বলার নেই, মোটামুটি শর্ট এরিয়া থেকে আসছে। এরপরে রয়েছে কি না ম্যাথমেটিক্যাল রিজনিং, তো ম্যাথমেটিক্যাল রিজনিং এর কমন এরিয়া কিছু নেই, সেই কয়েকটা এরিয়া রয়েছে ওখান থেকে কোশ্চেন আসছে বা ইউনিট। তাহলে কি কি হলো আমাদের টিচিং, রিসার্চ, আইসিটি, হায়ার এডুকেশন অ্যান্ড পিপল এনভায়রনমেন্ট। হায়ার এডুকেশনে কিন্তু কমন এরিয়া, যেহেতু প্রথমের দিকে একজাম কোশ্চেন ছিল না, তবু এনপিটা কমন এরিয়া, তাই একটা কোশ্চেন আমরা দুটো কোশ্চেন বলবো বা দুটো এরিয়া মোটামুটি, এবং কমিশন দিচ্ছে তোমার 3টে কমন এরিয়া কোশ্চেন মোটামুটি দুটো। আর দিচ্ছে কি না পিপল এনভায়রনমেন্টে তো জানেন, বুঝতে পারছেন পলিউশন, এসডিজি, সাস্টেইন ডেভেলপমেন্ট গোল, এনার্জি থেকে কোশ্চেন এভরিডে, এরিয়া থেকে 3টে মোটামুটি দুটো কোশ্চেন এরিয়া। এবারে ডাইরেক্ট কোশ্চেনে যদি চলে যাই, ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আজকে দিচ্ছে এখানে 0, এখানে একটা মতন ছিল, আইসিটিতে একটা ছিল, কমিউনিকেশনে ছিলই না সেভাবে, আচ্ছা লজিক্যাল রিজনিং এর ক্ষেত্রে ছিল একটা মতন, এবং হায়ার এডুকেশনে 4টে মতন ছিল। তাহলে টোটাল কটা ডাইরেক্ট কোশ্চেন আজকে আছে 1 2 3 4 4 4 8টা
ডাইরেক্ট বলবো না, পুরো ডাইরেক্ট নয়, কিছুটা ডাইরেক্ট, তাই প্রথমে বলেছিলাম 0, কিছুটা। তো টোটাল দেখতে পাচ্ছেন আগে যেখানে 15 ছিল, 12 ছিল, একের পর এক কোশ্চেন কমতে কমতে ডাইরেক্ট কোশ্চেন 8। আর দিনের পর দিন এরিয়া দেখুন কত তাহলে কমন, 3 3 6 4 10 14 17 এরিয়া, কিন্তু দিনের পর দিন দেখুন এরিয়া 17 কমন। আর সিমিলারিটি প্রায় আসছে 2 2 4 3 7 2 9 1 10। আজকে কিন্তু কোশ্চেন সিমিলারিটি বেশি, কিন্তু হ্যাঁ আগে হয়তো ছিল ডাইরেক্ট ওই এরিয়া সেম কোশ্চেন ডাইরেক্ট ছিল, আজকে হয়তো কনসেপচুয়াল, বা আগে ছিল কনসেপচুয়াল আজকে ডাইরেক্ট, এইভাবে ঘুরিয়ে দিয়েছে। বুঝতে পারছেন দিনের পর দিন? তাহলে আর কিছু বলার নেই, আপনারা টোটাল 10 ইউনিটের উপর জোর দেবেন। কেন না, আজকে হায়ার এডুকেশন পিপল এনভায়রনমেন্ট থেকে লজিক্যাল রিজনিং কিন্তু ফিক্সড আছে, বা টিচিং রিসার্চে কিন্তু 5টা নিচে নামেননি আবার। সো যে কোনো সময় চেঞ্জ হতে পারে, কিন্তু কিছু কিছু এরিয়া কমন। তাই যা পার ডে মোটামুটি রিভিউ দিচ্ছি, প্রত্যেকটা জিনিস কিন্তু কাউকে নেগলেক্ট না করে টোটাল সেগুলোকে ফলো করুন, সাথে পুরো এরিয়াটাকে ফলো করার চেষ্টা করুন। ওকে, আজকে আমাদের কোনো পেপার ওয়ানের এই সাবজেক্টগুলো সেভাবে কমন নয়, তাই সেভাবে কোনো স্টুডেন্ট আমাদের আজকে ছিল না, একটা কথাই বলবো। সো কালকে আবার দেখা হবে। কালকে কিছু আনকমন সাবজেক্টে রয়েছে, মিউজিক, ভিজুয়াল আর্টস এটসেট্রা। তো সবাইকে জানাই একটা কথাই, সেম রিদিমে পড়াশোনা করতে থাকুন আপনাদের জন্য, আপনাদের যাতে বেটার আরও ডেভেলপ করতে পারেন নিজেকে। এইভাবে কমন এরিয়া এটসেট্রা প্রেজেন্ট করতে চাইছি আপনাদের জন্য। সো কাজে লাগান, নিজের লাইফের ড্রিম ফুলফিল করুন। আর বেশি কিছু বলবো না, আগামীকাল আবার দেখা হবে। সো গুড নাইট, শুভরাত্রি, ভালো থাকবেন।